আমার মেয়ে বাবু পেটের কোন পাশে ছিল? সে বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের মাঝে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে টপিক নিয়ে আসছি সেটা হলো গিয়ে আমার মেয়ে বাবু আমার পেটের কোন সাইডে ছিল। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছেন তারা সবাই জানেন আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে দুটোই আছে। তাই আমি আমার এই ছেলে মেয়ে দুটো হবার সিমটমস গুলো আমার নিজের ব্যক্তিগত সিমটমস গুলোই আপনাদের মাঝে শেয়ার করে এসেছি। বিশেষ করে এটা কিন্তু আমার একান্তই নিজের ব্যক্তিগত সিমটমস, তাই দেখা যায় কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। আপনারটা এক রকমের হতে পারে, আমারটা আরেক রকমের হতে পারে। জাস্ট আমি আমার অনুভূতিটা বা আমার সিমটমস গুলোই আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন। তো আমার প্রথম সন্তানটি ছিল মেয়ে, আর প্রথম প্রেগন্যান্সি ছিল মেয়ে। আর এই প্রথম প্রেগন্যান্সি জার্নির কথা কিন্তু কেউ কখনোই ভোলে না। প্রত্যেকটা প্রেগন্যান্সির এক একটা থাকে যে ভোলার মতো না। তবে সব থেকে প্রথম প্রেগন্যান্সিটা কিন্তু একটু আলাদা টাইপের হয়ে থাকে। তো আমার আমি যখন আমার প্রথম বাবুর সময় আহ অনেকটা হেলদি হয়ে গিয়েছিলাম, আমার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছিল, অনেকটা হেলদি হয়ে গেছিল। আর আমার পেটটা আছে না, অনেকে বলে যে উপর পেট, জানেন আপনারা কি বলেন, মনে হয়েছিল বাচ্চাটা বুকের নিচে আছে, এরকমের ছিল, এরকমের পর্যায়ে ছিল। উপরের দিক ছিল, আর তলপেটের দিকে মনে হয়েছিল কি আমার কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, আমার ছেলেও কিন্তু এমন ছিল, আমার উপর পেট ছিল, আমার ছেলেও একদম বুকের কাছাকাছি ছিল, উপরের দিকে ছিল। আর আমার মেয়েও উপরের দিকে ছিল। মোট কথা আমার উপর পেট, অনেকেই বাংলা কথা বলে উপর পেট, জানি না আপনারা কোন কি রকমের ভাষায় বলেন। আমার তলপেট মনে হয়তো কি যে খালি, তলপেটে কিছু নেই, এরকম একটা মনে হতো। তো ওর মুভমেন্টটা আমার মেয়ের মুভমেন্টটা আমি কোন দিকে বেশি ফিল করতাম, কোন দিকে ও ছিল। আমার আমার তখন মনে হতো কি যে পুরা পেট অবধি ও, যদিও পুরো পেট অবধি কিন্তু বাচ্চাটা থাকে, তারপর আছে না যে যে কোনো এক সাইডে মুভমেন্ট বেশি করে, বা এক সাইডে বোঝা যায় যে এই সাইডে মাথা বা এই সাইডে পা। আমার কিন্তু মেয়ের মাথা ছিল ডান দিকে। তো তখন কিন্তু আমার শাশুড়ি বলতো যে তোমার যেহেতু ডান দিকে বাবুর মাথা, তোমার মনে হয় ছেলে হবে। আমার ছেলের বেলায় কিন্তু একই রকম ছিল। তাই আমি এসব সিমটমস গুলো আসলে বিলিভ করতাম না যে আহ এইদিকে থাকলে ছেলে বা ওইদিকে থাকলে মেয়ে, বা ওরকম এরকম সিমটমস দেখে আমি ফিল করতাম না। তবে হ্যাঁ, কিছু কিছু সিমটমস কিন্তু ছেলেদের যে সিমটমস গুলো, ছেলে হবার সিমটমস গুলো বা মেয়ে হবার সিমটমস গুলো কমন কমন, ওগুলো মিলে গেছে অনেক কিছু। আমার ক্ষেত্রে অনেক কিছু আলাদা ছিল, আবার কিছু কিছু একটা মিলে গেছিল। তবে হ্যাঁ, আলাদার ভিতর ছিল আমার মেয়ে বাবু পুরো পেট অব্দি নড়াচড়া করতো। ডান দিকেই মাথা ছিল কিন্তু প্রচুর পরিমাণে নড়তো। পুরো পেট অব্দি প্রচুর নড়তো, পুরো পেট নিয়ে। আর ছেলের বেলায় কিন্তু এমনটা ছিল না। ছেলের বেলায় কিন্তু কম নড়তো, কিন্তু লাথি মারতো, প্রচুর পরিমাণে লাথি মারতো, তল পেটের নিচের দিকে লাথি মারতো, এরকমের। আর এটা কিন্তু ৬-৭ মাস বা ৭ মাস ৮ মাসের একদম পুরা মুভমেন্টটাই বোঝা যায়। তখন একটু বাচ্চা বড় থাকে যে লাথি মারে প্রস্রাবের ব্যাগ আসে, এরকমের মনে হয়। তলপেটে লাথি মারলে ব্যথা পাওয়া যায়। এটা যারা ছেলের মা হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারেন এটা কেমন, বোঝা যায় কিনা। যদিও আপনারাও বুঝতে পারবেন যারা প্রেগন্যান্সি অবস্থায় আছেন। তো এটা কিন্তু আলাদা ছিল। মেয়ের বেলায় বললাম তো যে ও পুরো পেট অব্দি নিয়ে নড়াচড়া করতো, আর ডান দিকেই মাথাটা ছিল। আর ছেলেরও ডান দিকেই মাথাটা ছিল, কিন্তু নড়াচড়া তেমন একটা ও করতো না। মেয়ে প্রচুর নড়তো। ও ছেলে লাথি মারতো, আর মেয়ে কিন্তু লাথি মারতো না, প্রচুর পেট নিয়ে এমন ভাবে নড়তো, পেটের উপর থেকে এমনি এমনি ঢেউয়ের মতো এমন এমন মনে হতো আমার মেয়ের বেলায়। মেয়েরা নাকি একটু প্রচুর নড়াচড়া করে, এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে। আমার মেয়ে কিন্তু প্রচুর নড়াচড়া করতো, কিন্তু ছেলে কিন্তু এমন ছিল না, ছেলে লাথি মারতো। হ্যাঁ। তো আসলে সর্বশেষ একটাই কথা বলবো, আমার প্রেগন্যান্সির সাথে আপনার প্রেগন্যান্সির সিমটমস নাও মিলতে পারে। তাই আহ, এটা বলে দিছি যে বাজে কোনো মন্তব্য করবেন না। দেখা যায় এক একজনের কিন্তু এক এক রকমের সিমটমস হবে। এটা জাস্ট আমার যে সিমটমস, এটা কিন্তু আমার নিজের একান্ত ব্যক্তিগত সিমটমস, আমি যেটা ফিল করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনার সাথে এটা দেখা যায় মিলতেও পারে, নাও মিলতে পারে।
আপনার শরীরে হরমোনের একরকমের চেঞ্জ হতে পারে, আমার শরীরে হরমোনের একরকমের চেঞ্জ হতে পারে। আপনার প্রেগন্যান্সি জার্নি একরকমের হতে পারে, আমার প্রেগন্যান্সি জার্নি একরকমের হতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক। তাই বলছি, তো বিশেষ করে আসলে এরকমের দিক নির্ণয় করে কখনোই বলা যায় না যে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। যেমন বললাম, আমার মেয়ের মাথাও ছিল ডান দিকে, ছেলের মাথাও ছিল ডান দিকে। কিন্তু নড়াচড়ার অনুভূতিটা ছিল আলাদা। ও এক ধরনের নড়াচড়া করত, ও এক ধরনের নড়াচড়া করত। এই আলাদা কিন্তু ছিল কিন্তু একই সাইডে। আবার ছেলেও বুকের অব্দির কাছাকাছি মানে উপর পেটে ছিল, মেয়েও কিন্তু উপর পেটে ছিল। তো আসলে এগুলো দেখে কিন্তু একদমই বোঝা যায় না। আপনি যদি সিওর ভাবে জানতে চান, একটাই মাধ্যম আছে, আর সেটা হলো ভালো কোনো স্থানে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তার মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। যাই হোক ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু ছেলে মেয়ে হবার আমার ব্যক্তিগত সিম্পটমস গুলো দেওয়া আছে। আরো বিভিন্ন ব্লগ শেয়ার করা আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ভিডিও দেখে আসতে পারেন। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে থাকতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনাদের জন্য যদি কোনো কমেন্ট থাকে আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করার, তাহলে কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। আমি যেন ওদের নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্যও আমার দোয়া রয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।